নিয়ে আসছি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আমরা আসছি এবং আমরা নতুন করে আপনাদের সিদ্দিকগঞ্জের সাথে নতুন সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ককে ভালোবাসার রূপ দিতে আসছি। সন্ধ্যার আলো নামার আগেই সিদ্ধিরগঞ্জের রাস্তাগুলো জমে উঠেছিল মানুষের ঢলে। কণ্ঠে স্লোগান, হাতে ধানের শীষের প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই আজ পথে নেমেছে যুবদল। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। পাঠানটুলি থেকে শুরু হয়ে আইলপাড়া, এনায়েতনগর, তাঁতখানা, বউবাজার, শান্তিনগর আর ক্যানেলপাড় ঘুরে ধনকুণ্ডা চেয়ারম্যান অফিস দিয়ে শেষ হয় কয়েক হাজার নেতাকর্মীর এই বিশাল মিছিল, যেখানে ছিল শুধু একটাই আহ্বান, দেশের মানুষকে ফিরিয়ে দাও তাদের ভোটের অধিকার। বক্তারা বলেন, এই আন্দোলন শুধু একটি দলের নয়, এটা প্রতিটি নাগরিকের ন্যায়ের লড়াই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় এখন জনগণের মুক্তির রূপরেখা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু ও মোফাজ্জেল হোসেন আনোয়ার, উপজেলা বিএনপির নেতা মাসুম রানা এবং আরও অনেক, যাদের কণ্ঠে ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ডাক। নেতৃবৃন্দ বলছিলেন, এই আন্দোলন তরুণদের হাতে নতুন শক্তি পেয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়, গণতন্ত্র আর মানুষের অধিকার ভিত্তিক এক নতুন রাষ্ট্র। এটাই বিএনপির অঙ্গীকার। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে জনগণের সাথে বিএনপি আছে, থাকবে।